সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। হ্যাঁ, আজকের বাজার বাজার নিয়ে দু একটা কথা বলবো, আর কয়েকটা শেয়ারের নিয়ে কথা বলবো। আশা করি আমার সাথে থাকবেন। আর আপনারা আমাকে একটু সাহায্য করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে আমার ফেসবুকে বন্ধুরা যারা আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আসি আজকের আজকের লেনদেন 856.10 এই সূচক ইন্ডেক্স বাড়ছে 13.47, অ্যাডভান্স 147, ডিসক্লাইন 184, আনচেঞ্জ 54। সবচেয়ে বেশি টার্নওভারে হয়েছে হলো ইন্স্যুরেন্স, তারপরে টেক্সটাইল, ব্যাংক, আইটি, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এইগুলো নিয়ে আসছে আজকে। হল্ট ছিল কি ট্যানারি, আরডি ফুড, স্টেট। এখন বাজারের যদি আমরা চার্টে আসি, দেখি বাজারের আজকের যে ক্যান্ডেলটা করছে অনেকটা ইনভাইটেড হ্যামারের মতো। ক্যান্ডেলের উপরে উইক, নিচেই কোনো শ্যাডো বা উইক নেই, এবং 20-50 মুভিং অ্যাভারেজ থেকে বাধা পেয়ে চলে আসছে। আসলে আমরা আমি এই কথাটা প্রায়ই বলি যে বাজারের ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোজ এখানে যে সাপোর্ট পাইছে কোন ইসে, এখানে ঘুরলেও কোনো সাপোর্টের জায়গা আছে? মার্কেট যেখান থেকে সাপোর্ট পাবে ওইটাই সাপোর্ট, যেখান থেকে ফিরে আসবে ওইটাই রেজিস্ট্যান্স। সাপোজ রেজিস্ট্যান্স বলে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু আমি খুঁজে পাইনি, আপনারা হয়তো পেতে পারেন। এবার আসি আজকের টপ গেইনারের ভিএসএফ থ্রেটের এটা এখানে অনেক দিন সাইডওয়েজ করে করে কালকে একটা বড় ক্যান্ডেল দিয়েছে এবং ভলিউম আজকে আরও বেশি ভলিউম। কিন্তু এখানে সমস্যা হলো, সমস্যাটা এই এই যে গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটা রয়ে গেছে। যে কোনো সময় আজকে হোক কালকে হোক, টুডে আর টুমোরো গ্যাপটা পূরণ করবে আমি বিশ্বাস করি। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। হ্যাঁ, যদি সাড়ে বা 12.5 প্লাস মাইনাস 12.5 প্লাস মাইনাস পান, তাহলে শেয়ারটাতে আপনারা এন্ট্রি নেবেন। ট্যানারি তো আনলিমিটেডভাবে বেড়ে চলছেই। হ্যাঁ, ভালো ভলিউম, ভালো ক্যান্ডেলও ভালো। তারপরে আপনার আরএসআই 76.27, এমএসিডির হিস্টোগ্রাম সবুজ চলছে। আরডি ফুডের এটা একটা হ্যাঙ্গিং ম্যান, কিন্তু আনইউজুয়াল ভলিউম, কালকে শেয়ারটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এখানে গ্যাপ রয়ে গেছে। অতএব যারা শেয়ারটা হোল্ড করতেছেন, আমার মনে হয় আগামীকাল প্রফিট নিয়ে নেবেন, আর নতুন এন্ট্রি আলারা অবশ্যই সাবধানে এন্ট্রি নেবেন। এসআইসি শিকদার ইন্স্যুরেন্সে চলছে, দেখা যাক কোথায় যায় থামে। আরএসআই অলরেডি 95 প্লাস, 95.91। অতএব এখানে যে স্মার্ট মানি গেম করতেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কন্টিনেন্টাল খুবই ভালো আসছে, ভলিউমও ভালো। আরএসআই 70, এটার এখনও বাড়ার জায়গা আছে। তবে নতুন বিনিয়োগকারীরা অবশ্যই, নতুন যারা কিনতে চাচ্ছেন তারা আমার মনে হয় এই এই পর্যন্ত 35-36 রেঞ্জে যায় শেয়ারটা পিছিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। সোনার বাংলা ইন্স্যুরেন্সও স্পট মার্কেটের প্রভাব দেখা যাচ্ছে। শেয়ারটা অনেক 26 টাকা থেকে অলরেডি 40-এ চলে গেছে। যাই হোক, আগামীকালকের
ট্রেডের জন্য আমি কয়েকটা শেয়ার আমি পছন্দ করেছি। আপনারা আরেকটা কথা বলে নিই, আমার এই অ্যানালাইসিস কোনো কাউকে সেল বাই নির্দেশনা দেয় না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। টাকা আপনার, লাভ লসও আপনার। এবার আমার কয়েকটা ট্রেডিং স্টক আমার পছন্দর নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এডিএন টেলিকম লিমিটেড, এডিএন টেলিকমের শেয়ারটা হিজিবিজি অনেক দিন ধরেই এই শেয়ারটা মুভিং অ্যাভারেজ 20 এবং 50 দুটো সেম হয়ে গেছে 59 টাকা লেভেলে। আপনারা এই যে অগ্নি বাড়তেছে, আর আপনার ড্যাফোডিলের তো আনলিমিটেডভাবে ডিএএফ ড্যাফোডিল কম্পিউটার আনলিমিটেডভাবে চলছেই। শেয়ারটা 30 টাকা লেভেল থেকে অলরেডি 145 টাকা 80 পয়সায় চলে গেছে, এবং কোথায় যা থামবে এটা পুরা স্মার্ট মানির গেম করতেছে। যাই হোক, এখন আমি এডিএনে আসি। এডিএন এর টেলিকম শেয়ারটা এডিএন টেলিকমের 64.6 পেইড আপ, টোটাল শেয়ার পি রেশিও 23, 3 কোয়ার্টারে তার ইপিএস আছে 1 টাকা 86 পয়সা, এবং নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 33.68। গতবার 10% ক্যাশ আছে। শেয়ারটা ফান্ডামেন্টাল খারাপ না, আইটির ভিতরে শেয়ারটা ভালো। এখন শেয়ারটা আমি মনে করি রিস্ক খুবই কম। এই শেয়ারটা এখন কোথায় আপনারা এন্ট্রি দিবেন? শেয়ারটা আপনারা এন্ট্রি দিবেন 59 থেকে 60 এর 59 থেকে 60 এর মাঝামাঝি যত কমে কিনতে পারেন। আর স্টপ লস দেবেন হলো আপনি 57 টাকা। তাহলে 59 থেকে 57 গেলে থাকতেছে কত? 58, 59, 60, আমি 60ই ধরলাম, তাহলে 3 টাকা। তাহলে 59 3 টাকা বা 2 টাকা স্টপ লস নেব, আর আমাদের টার্গেট থাকবে 2:1। তাহলে 59 থেকে যে প্রাথমিক টার্গেট থাকবে সেটা 65, 2:1 এর বেশি হবে, 65 টাকা। প্রথম টার্গেট থাকবে শেয়ারটার 65 টাকা, দ্বিতীয় টার্গেট হবে শেয়ারটা 72 বা 70 না 72 না 69। তাহলে প্রথম টার্গেট 65, আর দ্বিতীয় টার্গেট হলো 69 টাকা। এবার আসি, ইন্স্যুরেন্সের সব শেয়ারই খেলতেছে না, কিছু কিছু শেয়ার খেলতেছে, যেমন আপনার কন্টিনেন্টাল, ইসলামিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা। কিন্তু আমার কাছে এই শেয়ারটা ভালো লাগছে, আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন। শেয়ারটার আরএসআই আছে 53, এমএসিডি ম্যাকডি দেখেন সাদা হয়ে গেছে, কাল পরশু হয়তো সবুজ হয়ে যাবে। আর শেয়ারটার সবচেয়ে বড় কথা হলো আমাকে সবসময় স্টপ লস যত ছোট করতে পারি। শেয়ারটা 50 টাকা আজকে ক্লোজ গেছে, 50 টাকা ক্লোজ গেছে, আমরা 48 থেকে 49 এর মাঝে আমরা বাই করার ট্রাই করব। 49 প্লাস মাইনাস, 49 টাকা প্লাস মাইনাস ট্রাই করব। আর আমাদের স্টপ লস থাকবে 46 টাকার নিচে ক্লোজিং দিলে, 46 টাকার নিচে ক্লোজিং দিলে তাহলে 3 টাকা, 49, 46, 3 টাকা। তাহলে 3 টাকা স্টপ লস হলে আমাদের থাকবে 6 টাকা, তাহলে 49 আর 6 56 টাকা। আমাদের প্রাথমিক শেয়ারটার টার্গেট থাকবে 56 টাকা। তারপরে যদি এটা ব্রেক করে পরবর্তীতে 60 টাকা 60 টাকা যেতে পারে। আর
70 ব্রেক করলে শেয়ারটা আনলিমিটেড বাড়বে। এবং শেয়ারটার আমি দেখছি, এটা যদিও টেকনিক্যাল অ্যানালাইসিসরা সাধারণত ফান্ডামেন্টাল দেখে না, তারপরেও আমি ফান্ডামেন্টালটা দেখছি। শেয়ারটার খুবই সুন্দর। শেয়ারটার আপনার 46 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল এবং পি রেশিও আন্ডার 10, 9.46। ইন্স্যুরেন্সে পি রেশিও 9.46। ফার্স্ট কোয়ার্টারে তার ইপিএস আসছে 1 টাকা 29 পয়সা, নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে 29 টাকা 24 পয়সা, এবং এবছরে সে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিছে। তো এই শেয়ারটা টেকনিক্যাল দিক দিয়েও অত্যন্ত স্ট্রং আমার কাছে মনে হচ্ছে। আর একটা জিনিস দেখি, শেয়ারটার শেয়ার হোল্ডিং পজিশনটা দেখি গত মাসে কি হয়েছে। গত মাসে অবশ্যই ইনস্টিটিউশন 19 থেকে 16 ছাড়ছে, পাবলিক 46 থেকে, পাবলিকের কাছে শেয়ার বেশি হয়েছে, ওটা কোনো ব্যাপার না। তবে আমার কাছে ভালো লাগছে। যাই হোক, আপনারা শেয়ারটার দিকে একটু নজর রাখবেন। আর পরবর্তী শেয়ার হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দেখেন, এত ইন্স্যুরেন্স বাড়তেছে কিন্তু প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কোনো হেলদোল নেই, নড়চড় নেই, তাই না? কারণটা কি? এটাও আমরা চেষ্টা করব কি 85-এর প্লাস মাইনাস 50 থেকে এখানে প্লাস মাইনাস এন্ট্রি নিতে। শেয়ারটার স্টপ লস থাকবে, এটারও 48 টাকার নিচেই ক্লোজিং গেলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব, অর্থাৎ 2 থেকে 3 টাকার রিস্ক নেব। আর আমাদের টার্গেট থাকবে 58 টাকা টার্গেট থাকবে। এই শেয়ারটাও ফান্ডামেন্টাল বেশ আমার কাছে ভালো লাগছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পি রেশিও অনলি 10.31। ফার্স্ট কোয়ার্টারে ইপিএস হয়েছে 1 টাকা 21 পয়সা, ন্যাব আছে 29 টাকা 48 পয়সা, 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। শেয়ারটা খারাপ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, তারপরেও যদি খারাপ হয়ে যায় আমরা স্টপ লস মেনটেন করব। এবারে আমাদের পরবর্তী স্টক নাভানা ফার্মা। শেয়ারটা আজকে আনইউজুয়াল ভলিউম হয়েছে, উপরে শ্যাডো, অর্থাৎ শেয়ারটা আজকে অনেক বেশি লেনদেন হয়েছে। এর আরএসআই আছে 61.37, এমএসিডি হালকা সবুজ, তারপরে বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড এই দিয়ে বাস্ট করছে, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্টি ক্যান্ডেল। এখন আমি কোথায় এন্ট্রি নেব? আমরা আমি বারবার বলি যে ক্যাশ নিয়ে বসে থাকবো, দরকার হয় কোনো শেয়ার পিছনে দৌড়াবো না। শেয়ার আমাদের নাগালের মধ্যে আসলে আমরা তখন বাই করব, নইলে আমরা ছেড়ে দেব। বহুত শেয়ার আছে, 400-র বেশি মতো স্টক আছে, অতএব এত আমাদের করার দরকার নাই। আমরা 59 থেকে 60 এই প্লাস মাইনাসের মাঝে আমরা এন্ট্রি নেব, এবং আমাদের স্টপ লস থাকবে 55 টাকা। 55 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে বের হয়ে যাব। আর যারা আর একটু কম স্টপ লস নিতে চাচ্ছেন তাদের কাছে তারা স্টপ লস নেবেন 57 টাকার নিচে ক্লোজিং দিলে বেরো যাবে না। যারা একটু শক্তিশালী, আমার মনে হয় না যে এই শেয়ারটা ফান্ডামেন্টালও অনেক ভালো, নাভানা ফার্মার ফান্ডামেন্টালও বেশ ভালো, দেখে দিই। তারপরেও এনএফি নাভানা ফার্মার ফান্ডামেন্টাল বেশ ভালো। তার পি রেশিও অনলি 8.72, এবং 2 কোয়ার্টারে তার ইপিএস হয়েছে 3 টাকা 35 পয়সা, নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 48 টাকা। আমার মনে হয় না এই শেয়ারে কোনো স্টপ লস নেওয়ার কোনো প্রয়োজন আছে। এটা লং টার্মেও ইনভেস্ট করা যায়, আবার ট্রেডিংয়ের জন্যও নিতে পারেন। আর আমাদের প্রাথমিক টার্গেট থাকবে কত? 65 টাকা প্রাথমিক টার্গেট থাকবে।
তাহলে আমরা 59 টাকায় যদি এন্ট্রি নিই 57 টাকা, 2 টাকা স্টপ লস নেব, 2 টাকায় স্টপ লস নেব যারা স্টপ লস নিতে চান। আর যদি স্টপ লস মনে করেন নেব না, এই শেয়ারটা আমার মনে হয় না স্টপ লসের প্রয়োজন আছে। তারপরের স্টকটা কি? এসকে ট্রিমস শেয়ারটা দেখেন তো, অনেক দিন ধরে শেয়ারটা সাইডওয়েজ চলতেছে। টেক্সটাইলের এত হলো, কিন্তু এসকে টিমের কোনো হেলদোল নেই, সেই জায়গায় আছে। এখানে একটা ভলিউম, এখানে একটা ভলিউম, আজকে গতকাল একটু ভলিউম পাইছে। যাই হোক, আমরা এই শেয়ারটা ছোট্ট একটা স্টপ লস নিয়ে আমরা এন্ট্রি দেব। শেয়ারটা আমরা 9 টাকার থেকে 9 টাকা প্লাস মাইনাস শেয়ারটা এন্ট্রি দেবো। আর আমাদের স্টপ লস হবে কত? স্টপ লস হবে অত দূর নেব না। স্টপ লস নেব হলো 8 টাকা 70 পয়সা, 70-80 পয়সা আমরা স্টপ লস, অর্থাৎ 1 টাকার মতো স্টপ লস। 1 টাকাও হচ্ছে না, 70 পয়সা হলে 50 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, 60 পয়সা স্টপ লস নেব। আর আমাকে শেয়ারটার প্রাথমিক টার্গেট থাকবে, শেয়ারটা হলো 10 টাকা 30 পয়সা। তাহলে আমরা এখানে যদি 9 টাকা 30 পয়সায় 20 পয়সা বা 30 পয়সা বা 9 টাকা 10 পয়সা এখানে এন্ট্রি দিই, তাহলে আমাদের স্টপ লস 8 টাকা 70 পয়সা। এখানে ধরেন 50 পয়সা, আমাদের 1 টাকা লাভ করতে হবে। 9 টাকা 30 পয়সা বা 20 পয়সা কিনলে আমাদের প্রাথমিক টার্গেট হবে 10 টাকা 20 পয়সা। ওকে, এইবার যারা বটম লাইনে, সর্বশেষ শেয়ারটারে বলেই ভিডিও শেষ করব, বটম লাইনে যারা ইনভেস্ট করতে পছন্দ করেন, একদম বটম লাইনে, তাদের জন্য এই শেয়ারটায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল, এই দেখেন এই শেয়ারটা কন্টিনিউ পড়তেছে, পড়তে এখন দেখেন আজকে 1 2 3 আজ 3 দিন শেয়ারটা পড়া বন্ধ হয়েছে, এবং শেয়ারটার আরএসআই উপরের দিকে মুভ করতেছে, বাউন্স ব্যাক দিচ্ছে, প্লাস এমএসিডি ম্যাকডিও সবুজ হচ্ছে। আর এই শেয়ারটা আমার মনে হয় না যে আর পড়ার কোনো জায়গা আছে। তারপরেও শেয়ার বাজারে সর্বশেষ কোনো কথা নেই, আপনারা এই শেয়ারটার দিকে লক্ষ্য রাখতে পারেন। এবার এই শেয়ারটার আমি ফান্ডামেন্টালটার দিকটা একটু দেখি। ওয়ালটন হাইটেক, ওয়ালটনের শেয়ারটার আমার কাছে ভালোই লাগছে, খারাপ না শেয়ারটার। পিএস 14, ওই ইপিএস 3 মাসে থার্ড কোয়ার্টার 9 মাসে তার ইপিএস হয়েছে 19 টাকা 29 পয়সা, এবং তার অ্যাসেট ভ্যালু আছে 366 টাকা 80 পয়সা। গত মাসে 10% স্টক এবং 175% ক্যাশ ডিভিডেন্ড দিছে। আমার মনে হয় এই শেয়ারটা বিনিয়োগ করে ঘুমানো যায়, ঘুমালেও কোনো সমস্যা হবে না। শেয়ারটা খুবই আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, এবং এই শেয়ারটার কোনো স্টপ লসের জায়গা নাই, এই শেয়ারটার কোনো স্টপ লস নাই। আপনারা যারা লং টার্ম ইনভেস্ট করতে পছন্দ করেন, তাদের জন্য এই শেয়ারটা আমার মনে হয় এখন অত্যন্ত ভালো পজিশনে আছে। তারপরেও আপনারা নিজের বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর আমার চ্যানেলটাকে আবারও বলছি ভাই, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা না পেলে তো আসলে কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো শেয়ার যদি পছন্দের শেয়ার থাকে আমার কমেন্টে জানাবেন, আমি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই থাক। আপনারা সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।